3 নং দামদুপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই ঈদে মিলাদুন্নবী সিরাতে রাসূল প্রধান আকর্ষক জননেতা জনাব মাওলানা মোহাম্মদ জহুরুল হক সরকার বাংলাদেশ জামাতে ইসলাম একটি ন্যায় এবং ইনসাফপূর্ণ সংগঠন এবং সমাজে ন্যায় প্রতিষ্ঠিত করতে চায়, সবার অধিকার প্রতিষ্ঠিত করতে চায়। কিন্তু এই দেশে স্বাধীনতার পূর্ব মুহূর্ত এবং পরবর্তীতে একটি অপবাদ যুদ্ধ অপরাধী। কিন্তু সেই সময় বাংলাদেশ জামাতে ইসলামের মেসেজটা এরকম ছিল যে আমরা কোনো অন্য দেশের সহযোগিতায় দেশ স্বাধীন হইতে চাই না, কারণ আমরা তখন পরাধীন থেকে যাব। তার কারণ আপনারা জানেন, আইয়ুবের শাসন, শেখ মুজিবের ভাষণ, ইন্দিরা গান্ধীর শোষণ। তাই আমি বলতে চাই, বাংলাদেশ জামাতে ইসলাম যে যুদ্ধ অপরাধীর কলঙ্ক বারবার দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ সহ অন্যান্য দলের নেতৃবৃন্দ, কিন্তু আজ সেটা প্রমাণিত হয়েছে বাংলাদেশ জামাতে ইসলাম কোনো যুদ্ধ অপরাধী দল নয়। তার কারণ এই দেশের ফ্যাসিস্ট সরকার, স্বৈরাচার সরকার প্রধান শেখ হাসিনা যখন চীন থেকে ঘুরে এসে বলছিল রাত 12টার সময় যে কোটা আন্দোলন, সেই বৈষম্য ছাত্র আন্দোলন, তারা ঘুমিয়েছিল হলের মধ্যে, কিন্তু উনি যখন এসে বললেন যে রাজাকারের মুক্তিযোদ্ধার ছোটবর নাতিপুতিকে চাকরি দেবো নাকি রাজাকারের ছোটকে চাকরি দেবো, তখন সেই রাত 12টার সময় সেই ছাত্র জনতা বলছিল, রাস্তায় নেমে আসছিল যে তুমি কে, আমি কে, রাজাকার বলছে কে স্বৈরাচার। তাই আমি বলি, বাংলাদেশ জামাতে ইসলাম অধ্যাপক গোলাম আজম থেকে শুরু করে মীর কাসেম আলী ভাই থেকে যত কেন্দ্রীয় নেতাকে তারা হত্যা করেছে, শহীদ করে দিয়েছে। কিন্তু আল্লাহ ছোট্ট একটা কোরআনের মধ্যে আয়াত আছে, লা তাজলিমুন ওয়া লা তুজলামুন। আল্লাহ বলছে তুমি কারো উপর জুলুম করবে না, আমিও জুলুম করব না। আজকে যে ট্রাইব্যুনাল গঠন করেছিল শেখ হাসিনা, যে নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছিল, সেই আইনে তাদের আজকে বিচার হচ্ছে, সেই আইনে তাদের বিচার হবে। এই জন্য আমাদের আমিরে জামাত তিনি বলেছেন যে তোমরা কেউ বিচার হাতে তুলে নেবেন না, আমরা কাউরে গায়ে হাত দেব না, বিচার আছে, আদালত আছে, তাদের বিচার হবে, সেই আইনে তাদের বিচার হবে। বিচার শুরু হয়েছে। তারা বলেছিল বাংলাদেশ জামাতে ইসলাম এই দেশ থেকে পলাবে, কিন্তু আমাদের একটি নেতাও দেশটাকে পলায়নি। কিন্তু বাংলাদেশ জামাতে ইসলাম আজও দেশে আছে এবং ভবিষ্যতেও থাকবে এবং আল্লাহ রাসূলের দ্বীন প্রতিষ্ঠা করার কাজ চালিয়ে যাবে। কিন্তু তারাই পালাইয়েছিল যারা 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পরে 1972 সালে যখন 10ই জানুয়ারি দেশে আসছিল, প্লেনে চড়ে তাজউদ্দিন আহমেদ ছিল, তিনি শেখ মুজিব কানে কানে বলেছিল যে তাজউদ্দিন আহমেদ, আমি দেশে প্রেসিডেন্ট হব না, প্রধানমন্ত্রী হব। তার কারণ একটা ছিল যে প্রধানমন্ত্রীর থেকে ক্ষমতা হলো, প্রেসিডেন্টের থেকে ক্ষমতা বেশি হলো প্রধানমন্ত্রী। তিনি যখন আসলো 72 সালে আসলেন, সেই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, যিনি যুক্তফ্রন্ট গঠন করেছিলেন দেশ স্বাধীনের জন্য, শেখ মুজিব তা ভেঙে দিয়েছিল। কিন্তু শেখ মুজিব যখন 72 সালে যখন ক্ষমতা গ্রহণ করলেন, তখন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এই শব্দ ছিল, তারপরে ছিল রব্বি জিদনি ইলমা। কিন্তু সমস্ত তিনি মুছে ফেলে দিলেন। জনাব নজরুল ইসলাম কলেজ, নজরুল শব্দ কেটে দিল, ইসলাম কেটে দিয়ে নজরুল কলেজ করলো, এবং সলিমুল্লাহ কলেজ, মুসলিম সলিমুল্লাহ কলেজ, মুসলিম শব্দ কেটে দিল, এবং সংবিধান থেকে বিসমিল্লাহ তুলে দিয়ে তিনি বাকশাল কায়েম করলো। 1973 সালে যখন তিনি নির্বাচন করেন, তিনি দেখলেন যে দেশের সিংহভাগ
আওয়ামী লীগ নেতা পরাজিত করবে, তখন তিনি কি করলেন? হেলিকপ্টার নিয়ে সেই ভোটগুলা তিনি ডাকাতি করলেন। যারা ভোট দিয়েছিল সেই ভোটের বাক্স নিয়ে আসলো, আবার তিনি সেখানে ভোটের বাক্স পৌঁছে দিয়ে আনেন ৭৩ সালে। ৭৩ সালে যখন মাওলানা ভাসানীকে অপমান করলো, তিনি ন্যায় গঠন করলো, এবং যারা মুসলিম আওয়ামী লীগ ছিল তারা বাকশাল গঠন করলো। বাকশালের সেই শেখ মুজিব যখন ১৯৭৩ সালে ৪টি আসনে নির্বাচন গ্রহণ করেছিলেন, তখন সেই ভোলা ৪ আসনে জাসদ নেতা আজহারউদ্দিন সেখানে ভোটে দাঁড়াইছিলেন, কিন্তু দেখছিলেন শেখ মুজিব দেখছিলেন সেখানে বিপুল ভোটে জয়লাভ করবে, তখন আজের অন্ধকারে তাকে সেখান থেকে অপহরণ করে নিয়েছিলেন। এই হলো আওয়ামী লীগের চরিত্র। এই আওয়ামী লীগের চরিত্র, এবং ভবিষ্যতে দেখবেন ২৪ সালে দেখলেন আপনারা রাতের ভোট দিনেই হয়ে গেছে। এক মুরব্বী তিনি ফজরের নামাজ পড়ে ভোট দিতে গেছে, যা দেখলেন যে তার ভোট দিয়েছে, বলতেছে ভাই আমার ভোট। চাচা আপনি ফজরের নামাজ পড়ে আসছেন, আপনার ভোট তাহাজ্জুদের নামাজ পড়ে দিয়ে গেছে। আমরা এই ভোট দেখলাম বাংলাদেশের মধ্যে। সেই ১৯৭৫ সালে যখন বাকশাল কায়েম করতে যেয়ে তিনি সংসদে বলছিলেন শেখ মুজিব যে বাকশাল কায়েম করো, তখন ব্যারিস্টার মনিরুল ইসলাম সংসদে বলছিল যে ২৫টি যদি ছাত্র নেতা ২৫টি আসন যদি তার বিপক্ষে দাঁড়ানো যায় তাহলে বাকশাল কায়েম করতে পারবে না। তখন আজের অন্ধকারে সেই মিজানুর রহমান এবং মনিরুল ইসলাম ব্যারিস্টার মনিরুল ইসলামকে বলছিল যে যারা বাকশালের বিরুদ্ধে কথা বলবে তাদেরকে জবাই করা হবে। আমরা আজকে ১৭.৫ বছর দেখলাম এই বাংলাদেশের মধ্যে এই সরকারের শাসন। সেই সময়ে যখন আবু জেহেল উতবা সাহেবা শিশু সন্তান মেরেছিল, এই সরকারের হাত থেকে কি শিশু সন্তান বেঁচে আছে? উপর থেকে হেলিকপ্টার থেকে সিধা গুলি মারা হয়েছে। সেই মুগ্ধ আবু সাহেব তাদেরকে ডাইরেক্ট গুলি করা হয়েছে, কিন্তু বাংলাদেশের ইসলামী ছাত্র শিবির এবং অন্যান্য জনতা বুক পেতে দিচ্ছে। আজকে আমি একটা কথা বলতে চাই যে বাংলাদেশ জামাত ইসলাম দেশ থেকে পলায় নাই। আজকে যে পরিস্থিতি করেছে এই সরকার, যে পরিস্থিতি করে দেশ থেকে পলাছে, আমাদের একটা সংঘাতের মধ্যে ফেলে দিয়ে চলে গেছে। তাই আমি বলতে চাই ভবিষ্যতে আর কোনোদিন যেন এই দেশের মধ্যে এইরকম স্বৈরাচার কেউ আসতে না পারে। আপনি জানেন যে ১৯৬৯ গণ অভ্যুত্থানে ৬২ জন মানুষ মারা গিয়েছিল। এরশাদ পতনের সময় ৯০ সালে ১২ জন মারা গিয়েছিল। আজকে ২৪ সালে দেখলাম ১৭.৫ বছরে কত লক্ষ লক্ষ মানুষ গুম খুন, এবং ২৪ সালে দেখলাম সেই ৩৬শে জুলাই বলা হয় যে জুলাই মাস ছিল ৩১ এবং ৫ তারিখ ছিল আগস্টের, এই হলো ৩৬শে জুলাই। আজকে দেখলাম সেই ২৪ সালে সেই ৫ই আগস্ট লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষের বুকে গুলি চালালো এবং শেষ পর্যন্ত দেশে থাকতে পারলো না, তিনি পলায়ন করলো। তাই আমার নেতা মাওলানা মোহাম্মদ জিলাল হোসেন সাইদি বলেছিল প্রধানমন্ত্রীকে ৯৬ সালে যে আমরা আপনার কল্যাণকামী, আমরা আপনার শত্রু নই, কিন্তু আপনি আপনার পাশে যারা মন্ত্রী বানিয়েছেন তারা যে দশা আপনার করেছিল আপনারা সেই দশা তারা করবে। তাই আমি বলতে চাই, এখানেই আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।